হাই ফ্রেন্ড, আমি রাজেশ পাত্র। আমার সঙ্গে রয়েছে আমার ছোট পিসিমণি ঝর্ণা নন্দী। তো উনি কিছু আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছে আমার পিসিমণি, এবং ব্যবহার করে খুব স্যাটিসফাই প্রোডাক্টগুলোর উপরে। তা ও কিন্তু আজকে শেয়ার করছে আমাদের সামনে। তো আসুন আমার পিসিমণির মুখ থেকে শুনে নিন কী কী প্রোডাক্টগুলো ব্যবহার করেছে এবং তা ব্যবহার করার পরে উপকার পেয়েছে। অ্যামওয়ের প্রোডাক্ট আমি অনেক দিন থেকেই ব্যবহার করি। বিশেষত আমার ছেলেটা এখন 4 বছর, তার আগে থেকে প্রেগনেন্সি অবস্থায় আমি অ্যামওয়ের অনেক প্রোডাক্ট খেয়েছি। আয়রন, ওমেগা-3, প্রোটিন পাউডার, ক্যালসিয়াম, আরও কী ছিল যেন, ওমেগা-3। হ্যাঁ, ওমেগা-3ও খেয়েছি। আর বলো কি? আয়রন, প্রোটিন পাউডার, ক্যালসিয়াম, ওমেগা-3, মাল্টিভিটামিন। হ্যাঁ, মাল্টিভিটামিনও খেয়েছি, প্রোটিন পাউডারও খেয়েছি। তবে আমি ডাক্তারি তো ট্রিটমেন্ট হয়েইছি, তার সঙ্গেও আমি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেছিলাম যে প্রোটিন পাউডার বা আমার এগুলো খাবো কি না। ডাক্তারবাবু নির্দ্বিধায় বলেছিলেন যে অবশ্যই খেতে পারো। তো আমি খেয়েছিলাম। তখন ডাক্তারবাবু কিন্তু আমাকে একটা আয়রন ট্যাবলেট দিলে আমি এই আয়রন ট্যাবলেটগুলো তার সঙ্গে বেশি পরিমাণে খেতাম। বিশেষ করে আয়রন থেকে শুরু করে এই যে প্রোডাক্টগুলো ডাক্তারি যতখানি খেয়েছি, এগুলো আমি অনেকখানি বেশি খেয়েছি বলতে পারো। খাওয়ার পরে কি উপকার পাওয়া গেছে বা সেরকম? উপকারটা একেবারে এক কথায় বলি ওকে। কেননা আমার একটু শারীরিক প্রবলেমও ছিল সেই সময়, মানে খুব রেস্টের ব্যাপার ছিল। এই প্রোডাক্টগুলো খাওয়ার পর মানে কি বলবো, আমার বলতে পারছি না। তো এই প্রোডাক্টগুলো খাওয়ার পরে শরীর একদম তরতাজা, হাঁটা চলা সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে হচ্ছিল এবং একদম ফিট হয়ে গেছিলাম। আমি কিন্তু দেখেছিলাম সেই সময় একটু চুল পাকার প্রবলেমটাও বেশি ছিল, চুলটা রুক্ষ সূক্ষ্ম ছিল। হ্যাঁ, সেটা ছিল একটুখানি। তো সেটা কিভাবে হয়েছে বলে মনে হচ্ছে? ওই খাবারগুলো খাওয়ার ফলে আপনাদেরই ঠিক হয়ে গেছে। দেখলাম আমি চুলের পাক ধরাও বন্ধ হয়ে গেছে। তবে আমি সেই মুহূর্তে প্রতিদিন কন্টিনিউ ডাবটাও খেতাম, কিছু অন্যান্য আদার্স খেতাম, আর সঙ্গে এইগুলো খাওয়ার ফলে চুলেরও পাক ধরাও চলে গেছে, বা শারীরিক ক্ষমতা একেবারে আমি ফিট, একদম ফিটনেস থাকতাম। মানে যেটা বলতে চাইছি পিসিমণি, এক কথায় বলতে গেলে শুধু খাদ্য নয়, খাদ্যর সঙ্গে সঙ্গে যদি সঠিক খাদ্য পরিপূরক থাকে তাহলে কিন্তু অনেকটা সাপোর্ট হচ্ছে আমাদের হেলথকে বেটার রাখা। একদম একদম একদম, এটা তো স্বীকার করতেই হবে। আচ্ছা, ভাইয়ের ক্ষেত্রেও ইমিউনিটি, মানে এখন তো প্রায় বয়স, এখন 4 বছর বয়স, সেক্ষেত্রে তার এখন শারীরিক কন্ডিশন কেমন আছে? তার কি বলবো আমি, মানে ওই টুকটাক জ্বর জারি টুকটাক হয়, না হলে কিন্তু একবারে ফিট ছেড়েছে। মানে কোনো বড় কোনো অসুস্থতা বা কিছু তার মধ্যে নেই, এমনকি একদম ফিট শরীর তার। ফিট শরীর? হ্যাঁ, একদম। মানে ওই অ্যামওয়ের প্রোডাক্ট খাওয়ার ফলে হোক যাই হোক, আমার ছেলে একেবারে ফিট। মানে শারীরিকভাবে সেরকম কোনো ওষুধ খাওয়াতে আমাদের হয় না, টুকটাক ওষুধ। এখন ভাই কি প্রোডাক্ট খায়? এখন ড্রিঙ্কস তো খায়, সঙ্গে অল্প পরিমাণে প্রোটিন পাউডারও দিই। এছাড়া অন্যান্য খাবার, ঘরোয়া খাবার আমার খায়। আদার্স ওই জাঙ্ক ফুড টুড এইসব কিছু খায় না। আচ্ছা, বোনেরও বয়স তো আজকে প্রায় 10 বছর বয়স, এবং তাকে আমি যেটা জানি প্রথম থেকেই কিড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। তার হাইট বা ব্রেন ডেভেলপমেন্ট সব দিক থেকেই খুব ভালো। তো সেটা এই কিড ড্রিঙ্কস কতটা উপকারী বলে মনে হয়? না, উপকার খুব ভালো। আমি এখনও খাওয়াচ্ছি, কন্টিনিউ খেতে থাকে। মাসে আমার একটা, কোনো সময় আর একটু বেশি চলে যায়, আমি কন্টিনিউ খাওয়াচ্ছি। একদম ফিট চেহারা, তারও আমার ফিট চেহারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অন্য কোনো প্রোডাক্টের যেটা ভালো লেগেছে তা আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবে? আমি অনেক কিছুই ব্যবহার করি, যে টুথব্রাশ, মানে টুথপেস্ট যাকে বলি, গ্লিস্টার ব্যবহার করি। সেই সঙ্গে ওই জামা কাপড় কাচার কি বলে, এসেইট, হ্যাঁ, ওটাও ব্যবহার করি। ব্যবহার করার উপকারিতা যদি একটু আমার সঙ্গে শেয়ার করো। উপকারিতা দেখলাম, স্মেলও ভালো, তাছাড়া গায়ের চুলকানি থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে কিছু দেখলাম, খুবই উপকৃত হয়েছি। আর গ্লিস্টার ব্যবহার করার ফলে উপকার হিসেবে? হ্যাঁ, গ্লিস্টার ব্যবহার খুবই উপকার। কেননা আমার ওই মাঝে মাঝে আমার ঠান্ডা লাগার দাঁত ছিল, ওই দাঁতগুলো ব্যথাও করতো। তো আমি তখন দুবেলা গ্লিস্টার নিয়ে ব্যবহার করতাম, দেখলাম আমার কন্ডিশন খুবই ভালো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য।